মেশকাত শরীফের হাদিসে রাসূল নিজে জান্নাতের হুর পুরীদের গানের কথা আনছেন। সুবহানাল্লাহ জুড়ে কথা। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমা নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মন চেয়ে গেছে সিলেট, যেহেতু আইসি সিলেট, শাহজালাল শাহরান আল্লাহর দুই ওলি কবরটা জিয়ারত করে যাই, কোনো সমস্যা নাই। কবরের পাশে দাঁড়ায় আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়া করেন, আল্লাহ তোমার এই প্রিয় বান্দা, আল্লাহ ওনার খাতিরে আমার দরখাস্ত কবুল করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দরবারে খসি লইয়া হাজির, খসি লইয়া গিয়া কয়, বাবা ছয়টা মেয়ে বিষয়ে ফেটো আর একটা আছে, কিতা আছে কইতাম পারি না গো বাবা, খসিটা রাখো আর ভেতরটারে তুমি ছেলে বানাইয়া দিও। গেছে গা ইমান, কথা কোন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিককে, আরো যেরকম ছেলে দেওয়ার মালিককে। কোন পীর, কোন ওলি, কোন দরবেশ, কোন নবী রাসূল আপনাকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা। নবীরা দোয়া চাইছে আল্লাহর কাছে, ছেলে চাইছে আল্লাহর কাছে, সন্তান চাইছে আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? তুমি বাবার কাছে যাও, বাবা যে কোন সিফাত আছে আল্লাহ ছাড়া কি বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রসুল বলছেন, নূহ নবীকে মহান আল্লাহ পাক প্রথম এই দুনিয়ার জমিনে মুশরিকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিয়ে আল্লাহ প্রেরণ করছিলেন। কেন? এই জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে। একই কাজ আমাকে মহান আল্লাহ দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দেওয়া, মুশরিকের বিরুদ্ধে কালেমা দাওয়াত দেওয়া। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, কথা কোন ঠিক কিনা? কার গোলামি? আমরা গুলামি করবো কার? আল্লাহর গুলামি করলে লাভ না লস? আল্লাহ নিজে বলছেন কি লাভ? আল্লাহ দুনিয়ার লাভটা আল্লাহ আগে বলছেন, কারণ আমরা তো দুনিয়ার লাভ আগে তালাশ করি, ঠিক না? আমি যদি বলি এই মুহূর্তে মনো নদীর মধ্যে একটা ডুব দিবানি, আপনার হইবা মোল্লার মাথার দোষ হয়েছে, মানে ঠান্ডার মধ্যে নদীর নাম না লাগে হয় কেন? এখন যদি কই একটা ডুব নদীর মধ্যে দিলে 1 লক্ষ টাকা দিমু, আপনাকে দায়িত্ব না, আমিও দুর্মা আগে। আমরা আগে দুনিয়ার লাভ তালাশ করি, কথা ঠিক না? আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যারা আমার গোলামি করবে, খানায় কাবা ঘরের মালিকের গোলামি যারা করব, আল্লাহ কয় তাদের অভাব থাকতো না, অভাব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ জুড়ে কন, আর একটু জুড়ে কন না সুবহানাল্লাহ। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি করবা, সাবধান শিরিক করব না। নূহ নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, সব নবী ইমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর গোলামি করবা এই দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে অভাব রাখতো না, অভাব আল্লাহ দূর কইরা দিবে। আর পরকালে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের জীবন দান কইরা দিবে। জান্নাতের জীবন, এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা শিরিক করতো না, ঈমান আনবে, নেক আমল করতে থাকবে, আমি আল্লাহ পরকালে তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রাখছি।
ঈমান। 1 নম্বর শর্ত কি? নূহ নবী থেকে না আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর এসেছেন, সব নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমান আনতে পারো, সাকরাত পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ জোরে বল। সাহাবায়ে কেরাম কয় হুজুর ওয়াদা করলাম ফাঁসির কাস্টে ঝুলতাম পারি, ঈমান ছাড়তাম না। আগুনে জ্বালাইলো জলমু, ঈমান ছাড়তাম না। ওগো নবী আল্লাহ কি দিব জান্নাত? সুবহানাল্লাহ কইবেন না? রসুল কয় হ্যাঁ আল্লাহ অবশ্যই দিবে। সাহাবায়ে কেরাম কয় হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ জান্নাত না দেয় তখন আমরা যাই আপনার কাছে, আপনি কইবেন আল্লাহ কইসলো এখন দেয় না, আমি কি করবো? তখন অবস্থা কি হইব? আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে কইছে হুজুর ওগো নবী আপনার উম্মতকে জানিয়ে দিন আমি আল্লাহ মুমিনের জানমাল ঈমানের বিনিময়ে কিনা লইলাম, আর তাদের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি কইরা লইলাম। সুবহানাল্লাহ জুড়ে কোন ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে। কয়টা পৃথিবী সমান? বাড়িটা ছোট। এবং আল্লাহ বলেন 10টা পৃথিবীর সমান যে বাড়ি হইব এই বাড়ির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 71 জন বউ দান করবে। আরামায়েশ করো, ভোগ বিলাস করো, আর জান্নাতুল ফেরদাউস যে ব্যক্তি পাইব ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বউ দান করবে 25,000 বউ। ময়মনসিংহে একবার একদিন হতে হুজুর এত বউরে সামলাই কেমনে? এই কয়েকটা কথা কইয়া ইনশাআল্লাহ শেষ করে আলাইমু। আল্লাহ যে বলছেন যে ঈমান আনতে পারো জান্নাত দিমু, এই কয়েকটা কথা বললে ইনশাআল্লাহ শেষ করে আলাইমু। আর রসুল বলছেন নিম্ন 71 জন বউ দিব, আর উর্দে 25,000 বউ। এখন সামলাইমু কেমনে? প্রতিটা পুরুষের চাহিদা বেশি বউ হইতো, বেশি বউ এটা সকলের চাহিদা। মাসে মাসে পারি না, যদি বসে বসে একটা করে করতে পারেন তাহলে তো ভালোই আছে। আর কোরআন বলছে, ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে 60টা বউ একসাথে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ, কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়ে করে পাবলিক তখন সমালোচনা করে, মূল্য ইয়া খামটা করতে কি দেওয়া কথা কোন ঠিক? আল্লাহ বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হোর বড়ি দিব, নিম্ন 71 জন বউ দিব। এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অবস্থা কি হবে, জান্নাতের রমণীদের কোয়ালিটি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পেটের মধ্যে কোনো নাপাক নাই, পায়খানার নাপাক নাই, ফোসা রক্তের নাপাক নাই, কোনো টাঙ্কিময় করে, নাকের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, যদি একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নিয়ে জ্ঞান যুক্ত হয়ে যাবে। হুরপুরি কেমন সুন্দর। রসুল কয় সারা শরীর বাদ দাও, একটা আঙ্গুলের সুন্দরের ওয়াজ শুনো, একটা আঙ্গুল, সারা শরীরের কথা বাদ দাও। আকাশ সিদ্ধ হইলা একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে আল্লাহ জ্বলিয়া দেয়, হুরপুরি সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। হুরপুরি হাসিটা কেমন, দুনিয়ার জমিনে কোনো বেড়ার বউ দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে তুই বিজলি মারিস না, তোরও জানে যায় হাসি। আল্লাহ বলেন হুরপুরি হাসিটা কেমন হবে শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন
একদিন জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি একটু দেখে আসো। এমনি জিবরাইল বলেন, আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য। আমি ঢুকলাম, দেখে দেখে যখন আমি বের হওয়ার সময় তাকিয়ে দেখি হঠাৎ করে একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। আওয়াজ যখন দিছে, আওয়াজ দেওয়ার সময় দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। যে মাত্র আলোকিত হইল, আমি মনে মনে ভাবলাম, মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পাইছে। আমি আল্লাহর তাজাল্লি মনে কইরা সেজদার মধ্যে পড়ে গেলাম। এমনি শুনি আবার মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমার দাঁত বেরিয়েছে, দাঁতের আলোতে সমস্ত জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছেন নি কি বউ দিছে? এখন কোনটা নেবেন? দুনিয়ার আরামায়েশ নেবেন না দুনিয়ার আরামায়েশ নেবেন না জান্নাতের আরাম আয়েশের জন্যে এক আল্লাহর প্রতি ঈমানের উপর অটল থাকবেন? এখন কোনটা সিদ্ধান্ত করবেন? দুনিয়া গ্রহণ করতে পারো, কিন্তু দুনিয়া কিন্তু স্থায়ী না, এটা কোনো স্থায়ী, ঠিক না? মনে করেন আপনারা কোনো সরকার দেয়া দিয়ে 500 কোটি টাকা, 500 কোটি টাকা যে আপনি বুক বিলাস কইটা খাইয়া শেষ করতে পারবেন এর কোনো গ্যারেন্টি নাই। আজকে দিছে, আগামীকাল আপনি কবরের বাসিন্দা হতে পারেন, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আপনি বলুন দুনিয়ার যা আছে আরামাস এগুলো স্থায়ী না, কোনো স্থায়ী। আল্লাহ কোরআনে বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়া যা দেখতেছো আরামায়েশ, এগুলো সব হইল সামান্য কিছু সময়। এই কিছু সময় এমপিত্ব মন্ত্রিত্ব হয়, আল্লাহকে বললে দিও না। দুনিয়ার মন্ত্রিত্ব এমপিত্ব কিছু সময়, সকালে বেটা ছিল মন্ত্রী আর বিকালে দেখা যায় বুরকার ভিতরে ঢুকিয়া, কথা ঠিক না? বুরকার ভিতরে ঢুকিয়াও জান বাঁচতেছে না। এটি হল কালিল, সামান্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হইল খায়ের, আখিরাত হইল উত্তম। সুবহানাল্লাহ জুড়ে গো। দুনিয়া কি খাইছেন? দুনিয়া তো কিচ্ছুই নাই। রসুল বলছেন, জান্নাতের মুমিন যখন জান্নাতের মধ্যে নাস্তা করব, তখন মুমিনের সামনে মহান আল্লাহ নাস্তা করার জন্যে 1,70,000 প্রকারের নাস্তার আইটেম দিবেন। খাইবেন কি? দুনিয়া তো খাটা টুসার মুড়ি খাইতে খাইতে শেষ। 1,70,000 নাস্তা। সুবহানাল্লাহ। খাইতে 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 গলা পর্যন্ত আনছে, ইয়ের গরম মন চায় আরো হয়তো। সুবহানাল্লাহ জোরে গো। গরুর গোস্ত, খাঁটির গোস্ত, উটের গোস্ত, হরিণের গোস্ত সব আছে। এটা দুনিয়ার গরু না, জান্নাতের গরু। জান্নাতের এক টুকরা মুখে নিছেন, এক মজা। দ্বিতীয় টুকরা মুখে নিছেন, দেখা যায় প্রথমটার তুলনায় দ্বিতীয় টুকরা 70 গুণ বেশি মজা। সব আছে জান্নাতে। এখন যদি কেউ হুজুর জান্নাতে গেলে বিড়ি হই মুনি, এটা কই খাওয়া দিত না। ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না। আপনার যা চাইবেন সব পাইবেন। হাদিস শরীফের মধ্যে আইছে, এক ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে কৃষক ব্যক্তি প্রবেশ করছে, ঢুকে কয়, আল্লাহ সারা জীবন কৃষিকাজ করছি, হাল চাষ করছি, জান্নাত আর বাকি থাকতো কেনে, আমি হাল বাইতাম। আল্লাহ কয়, এটা তোর বরাবর হইছ, এটা জান্নাত না। রসুল কইছে, মনের সব আশা পূরণ হইব। আমার একটা আশা, আমি জান্নাত তো কৃষিকাজ করতাম। আল্লাহ কয়, ঠিক আছে, ওই ফেরেশতারা আমার বান্দারে একটা লাঙ্গল, স্বর্ণ দিয়ে লাঙ্গল বানিয়ে দাও, স্বর্ণ দিয়ে জল বানিয়ে দাও, স্বর্ণ দিয়ে 2টা গরু বানিয়ে দাও, আমার বান্দার জান্নাতের মধ্যে আলবাইত। এখন আলবায় যাইতেছে, লাঙ্গলে খাল খুঁড়তেছে। খাল যে খুঁড়তে গেছে, গুইরাইয়া দেখে খালের মধ্যে আপেল গাছ একটা উঠছে। সুবহানাল্লাহ জোরে বল। আবার গুইরাইয়া দেখে গাছটা বড় হইয়া আপেল 2টা ফাঁকিয়া। তারা ডাকতেছে, কিরে কৃষিকাজে করছিলে, আমি 2টা ফাঁকিয়া আসি, খাইয়া দা।
সুবহানাল্লাহ জুড়ে কর। সব আছে জান্নাতে। ও মুমিন, যদি ইমানের উপর অটল থাকতে পারো, জান্নাতে ভোগ বিলাসের জীবন দেওয়া হবে। জান্নাতে নাচও আছে, গানও আছে। সুবহানাল্লাহ জুড়ে কর। এই দুনিয়ার ফসা গান না, জান্নাতের স্পেশাল গান। দুনিয়ার ফসা গান মানে দুনিয়াতে দেখছি কত রং বেরঙের গান যে আইসে আর গেছে। এক সময় শুনছি হাটে ঘাটে শোনা যায়, বন্ধু আমার বাড়ির সামনে যে বউলিয়ে হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন দেখি এই গান আর নাই, মজা গেছে গা। কথা কোন ঠিক কি না? এটা হচ্ছে গেছে। এরপরে শুনলাম সাইলাম তারে ভাইলাম না তারে, এখন ইটাও নাই। এরপরে শুনলাম কল্যাবৃত্তে কাটতারে মুতরে, এখন ইটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এটাও হচ্ছে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন এটাও নাই। এরপরে শুনলাম কিছুদিন আগে, গত বছর মনে হয়, খাসা বাদাম। যেদিকে যায় এদিকে শুনি খাসা বাদাম, এখন এটাও নাই, হচ্ছে গেছে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ রসুল বলছেন, জান্নাতে যে হুরপুরিরা গান গাইব, লক্ষ লক্ষ বছর শুনতে থাকবো, মজা কমতো না। হুরপুরিয়া নাচ দিব আর গান গাইব আর কইব আমরা কোনদিন মরতাম না, কোনোদিন বৃদ্ধ হইতাম না, সব সময় যে রকম ছিলাম 16 বছরের যুবতী এইরকম থাকবো। সুবহানাল্লাহ জুড়ে কর। আপনাদের বক্তাই শুনি আনিলেন, লক্ষ্য করিয়া দেখেন, তারা গান গাইয়া কইব। বউ যদি জামাল ফের রাগ করে গাল হুলায়, হ্যাঁ বেটা যে কি কষ্ট, এটা হ্যাঁ জানে। এরপরে হইল দেখিদা, এরপরে হইল তোমার মতো সুন্দর জামাই হয়ে আমার জীবন ধন্য, আমরার মতো সুন্দর বউ হইয়া তোমার জীবন ধন্য। আমরা মতো সুন্দর জামাই মানে জান্নাতে গেলে খালা থাকতাম না। আল্লাহ বলছেন, সব জান্নাতি চেহারা হবে ইউসুফ নবীর মতন সুন্দর, এবং শরীরের সাইজ কেমন হবে? দেহটা হবে 7 হাত লম্বা এবং বটিটার সিনা থাকবো 7.5 হাত ফাঁস। এত লম্বা, এত মোটা কেনে? জান্নাতে কিচ্ছু ছোটো নাই তো। রসুল বলছেন, জান্নাতের একটা বড়ই থাকবো 12 মণ ওজনের বড়ই। 12 মণ ওজনের বড় যদি আমার এই 3.5 হাত বডির মধ্যে পড়লে তো আমি বড় তৈরি দেব। এই জন্য আমার আল্লাহ বড় করে বানাইব। এই জন্য ভাইরা আমার, ইমানের অটল থাকবো, আল্লাহর গোলামি করবো ইনশাল্লাহ। আরো জুড়ে বলি ইনশাল্লাহ। যেন শিরিকের গারান আমার ইমানের মধ্যে না হয়। লক্ষাধিক